হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনে থাকা যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু খুব সহজেই কিন্তু ফোন নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ডটা খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আপনার ফোনের বর্তমানে কোন নাম্বারটা দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করেছেন। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সরাসরি জিমেলে আসলাম। চলে আসার পরে দেখেন এখানে কিন্তু ডান পাশে লেখা আছে পেন্সিল আইকন, একটি অপশন চলে আসছে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি যে কাজটি এখন করবেন, বরাবর উপরে দেখেন ডান পাশে কিন্তু আমি আস্তে করে স্টাইল করে চলে আসলাম। আসার উপরে আপনার লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে গুগল অ্যাকাউন্ট এখানে দেন এটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু তিনটে অপশন চলে আসছে, হোম এবং পার্সোনাল ইনফো। তো দেন এখানে পার্সোনাল ইনফোতে উপরে দেখেন আমি পার্সোনাল ইনফো দেন এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে আপনি কত সালে খুলছেন, কোন নাম্বার দিয়ে খুলছেন, এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে। দেখেন এখানে ফোন নাম্বারটা, তো আমি যেহেতু ফোন নাম্বারটা চেঞ্জ করবো সেহেতু এখান থেকে ফোন নাম্বারে আপনি ক্লিক করে দিবেন। তো ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখেন এটা কিন্তু লোডিং হচ্ছে। তো আমরা মূলত এটা এখন দেখে নিই যে কীভাবে ফুলফিল হবে ভালোভাবে জানছে। তো দেখেন এখানে কিন্তু এটা অপশনটা চলে আসছে। আমি যে নাম্বারটা দিয়ে খুলেছি আমার জিমেল অ্যাকাউন্টটা সেই নাম্বারটা এখানে চলে আসছে। দেন এখানে একটা নাম্বারের উপর ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন উপরে পেন্সিল আইকন আছে, এখানে আপনি আপনার যে নাম্বার নতুন করে যোগ করতেছেন এখানে যোগ করতে পারবেন। দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম পেন্সিল আইকনের উপরে, এবং ডান পাশে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই পুরো নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং নতুন একটি নাম্বার আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি মূলত আমার পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে লেখা দেখেন চালিয়ে যান। যদি আপনি চালিয়ে যেতে চান ওই নাম্বারটা দিয়ে তাহলে চালিয়ে যেতে পারেন, অথবা যদি চেঞ্জ করতে চান তাহলে অন্যভাবে চেষ্টা করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অন্যভাবে চেষ্টা করার পরে যে এখানে এটি আমার যে দেখেন অন্যভাবে চেষ্টা করব। তো এখানে আমার লেখা আছে দুঃখিত, অন্যভাবে চেষ্টা করুন। তো আমি এখানে আবার ক্লিক করার পরে আবারও আমি পরবর্তীতে আমার যে দেখেন উপরে কিন্তু পেন্সিল আইকন দেন এখানে আবার একটি ক্লিক করে দেবো। দুইবার ক্লিক করার পর দেখেন এখানে লেখা আপডেট নাম্বার, ঠিক আছে। দেন এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার যে ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ফোন নাম্বারটা এখানে ফুলফিলভাবে দিয়ে দেবো। আমার নতুন একটি ফোন নাম্বার এখানে আমি দিয়ে দেবো। তো আমার নতুন যে ফোন নাম্বারটা আমি দিয়েছি তো এই নাম্বারটা আমি মূলত দিয়ে দিয়েছি। তো আপনিও আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন, তারপর নেক্সটে দেবেন। তারপরে এখানে লেখা আছে ডান পাশে দেখেন গেট কোড, ঠিক আছে। তো গেট কোড এখানে আপনি যদি দিয়ে দেন তো আমার মূলত নাম্বারটা ভালোভাবে ফুলফিল হবে আমি এখন বসাবো। তো আবার আমি একটু ভালোভাবে চেক করে নিই। মূলত এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করতে হবে, যে বাংলাদেশের প্রথমে কোনো অক্ষরটি। তো আমি এগুলো ভালোভাবে ফুলফিল বসানোর পরে দেন গেট কোড এখানে আপনি এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আপনার ফোনে থাকতে হবে, সেটা কিন্তু একটি কোড দেবে। তো দেখেন এখানে কিন্তু আমার একটা অলরেডি কোড চলে আসছে। দেন এখানে কোডটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার যে কোডটা সেই কোডটা এখানে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে লেখা দেখেন ভেরিফাই। তো দেন ডান পাশে ভেরিফাইতে ক্লিক করবেন। দেখেন অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই দেখেন খুব সহজে কিন্তু আমার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনি চাইলে কিন্তু আপনার ফোনে থাকা যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্টের ফোন নাম্বারটা কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এবং পরবর্তী ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসতেছে যে কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।